আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব ভালো মানের জিপসাম কীভাবে চিনবেন এ বিষয়ে। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশে জিপসামের কাজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জিপসাম নিয়ে যে কাজ করেন, যেমন শ্রমিক, কারিগর, কন্ট্রাক্টর, জিপসামের ব্যবসায়ী, এরা জানেন কোন জিপসাম ভালো কোনটা খারাপ। কিন্তু এদেশের একটা বড় অংশ যারা জিপসামের কাস্টমার কিংবা গ্রাহক, এরা এখনও অনেকেই জানেন না জিপসাম কোনটা ভালো। দর্শক, আমাদের দেশে জিপসাম পাউডার বিদেশ থেকে আমদানি করতে হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশ থেকে জিপসাম পাউডার আমদানি করে থাকে। এর মধ্যে আমাদের দেশে পুরাতন এবং অধিক বিক্রয়কৃত জিপসামের নাম BK90, মেড ইন থাইল্যান্ড। ইহার দামটা অন্যান্য জিপসামের তুলনায় একটু বেশি। তাছাড়াও সৌদি আরব, দুবাই এবং মিশরে জিপসাম পাওয়া যায়। সব জিপসামই ভালো, তবে অযত্ন অবহেলার কারণে ভালো জিপসামও অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। যেমন ঠান্ডা বাতাস লাগে এমন জায়গায় জিপসাম রাখা উচিত নয়, বস্তা খুলে রাখা উচিত নয়। আমাদের বাড়িতে 2004 সনে ইন্ডিয়ান জিপসাম দিয়ে কাজ করেছি, আল্লাহর রহমতে এখনও ভালো আছে। এখন আসি মূল কথায়, আপনার জিপসাম ভালো না খারাপ চিনবেন কিভাবে? 1 লিটার পানির মধ্যে সমপরিমাণ জিপসাম পাউডার দিবেন। প্রয়োজন অনুসারে পাউডারের পরিমাণ একটু বেশি হতে পারে। তারপর পানি এবং পাউডার ভালোভাবে মেশানোর পর মিশ্রণটা ডাইজের ওপর ডালিবার পর যদি 5 হইতে 8 মিনিটের মধ্যে শক্ত হয়, তাহলে বুঝতে হবে জিপসাম ভালো। আর যদি 1 মিনিটের মধ্যে শক্ত হয়ে যায়, বুঝতে হবে জিপসাম ভালো নয়, এটা কাজ করার অনুপযোগী। আর যদি পিসটা 6 হইতে 12 মিনিটের মধ্যে শক্ত হয়, তাও ভালো। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বানানো পিস 3-4 ঘন্টা পর বাঁকা হয় কিনা। যদি বাঁকা হয়ে যায়, তাহলে বুঝতে হবে জিপসামের মধ্যে ত্রুটি আছে। আর যদি 2-1 দিন পরও বাঁকা না হয়, তাহলে জিপসাম পাউডার ভালো। আর যদি মিশ্রণটা ডাইজের ওপর ডালিবার পর পানি ছেড়ে দেয় এবং 20 মিনিটেও শক্ত না হয়, তাহলে বুঝতে হবে জিপসাম পাউডার ভালো না, এটা কাজ করার অনুপযোগী। আর জিপসামের বোর্ড, কর্নিশ, স্ট্রিপ বা মোল্ড এর থিকনেস কম বেশি হলেও পিস বাঁকা হতে পারে। সেক্ষেত্রে পাউডারের দোষ নয়, মিস্ত্রির দোষ। মিস্ত্রি যদি জিপসামের পিস তৈরির সময় পাউডারের পরিবর্তে পানির পরিমাণ বেশি দেয়, সেক্ষেত্রে পিস বাঁকা হতে পারে এবং দুর্বল মানের হতে পারে। মিস্ত্রি ভাইয়েরা যেন এই ব্যাপারটা খেয়াল রাখেন। জিপসামের পিস বানানোর সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অনেকে জানতে চান জিপসামের থিকনেস কত মিলি হওয়া উচিত। আমরা বিদেশে দেখেছি হাই রেট কিংবা উচ্চ মূল্যের কাজে থিকনেস 2 সেন্টি বা 20 মিলি দিয়ে থাকে। মধ্যম মানের কাজে 10 মিলি বা 12 মিলি হয়ে থাকে। আমাদের দেশে 10-12 মিলি দিয়ে কাজ করে থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে থিকনেস যেন সব জায়গায় সমান থাকে, কম বেশি না হয়। আমাদের দেশে কম রেটে যারা কাজ করেন, তারা থিকনেস কম করার চেষ্টা করেন। থিকনেস মধ্যম মানের থাকাই ভালো। আল্লাহর রহমতে বাংলাদেশে জিপসামের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের দেশে জিপসামের ওপর এখনও কোনো একাডেমিক শিক্ষা চালু হয়নি। অদূর ভবিষ্যতে চালু হবে, আমি আশাবাদী। আমি জিপসামের প্রচার এবং প্রচারের লক্ষ্যে কাজ করি, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। আপনারা জিপসামের খুঁটিনাটি বিষয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি আল্লাহর রহমতে সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত।